আমাকে এত এত নাজ নিয়ামত দিল, এত এত সম্পদ দিল, সম্পদের মালিক বানাইলো, জনবহুল বানাইলো, জনগণের শক্তি তোমাকে দান করলো, এগুলোর একটাও আমার নাই। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমাকে তোমার এই ধন সম্পদের চাইতেও উত্তম কিছু দান করবে। সুবহানাল্লাহ, এর চাইতে উত্তম কিছু দান করবেন। আর হতে পারে আল্লাহ পাক আসমান থেকে তোমার এই অহংকারের কারণে, আসমান থেকে তোমার এই বাগানের উপরে, যে বাগানকে দেখায়া দেখায়া তুমি এই সমস্ত কথাগুলো গর্বের সাথে বলতেছো, আত্ম অহংকারের সাথে বলতেছো, হতে পারে আল্লাহ পাক তোমাকে আসমান থেকে কোনো একটা বিপদ, কোনো একটা আপদ তোমার উপরে নিপতিত করে তোমার সবকিছু ধ্বংস করে দিতে পারে। ঠিক তার কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজটাও ঠিক কেমনই করে দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব ধনী বন্ধুর বাগানের মধ্যে হঠাৎ করে রাত্রেবেলা আসমান থেকে আযাব পাঠাইয়া দিলেন, গজব পাঠাইয়া সবকিছু একেবারে নিঃশেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, সবকিছু ধ্বংস করে দিলেন। এরপরে ওই ধনী বন্ধু সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন বাগানের দিকে আসে, أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها। ওই ধনী বন্ধু সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাগানের সামনে এসে দেখে বাগান নাই, খেজুর গাছের দিকে তাকায়া দেখে খেজুর গাছ নাই, তার খাল বিলের দিকে তাকায়া দেখে খাল বিল নাই, শস্য ক্ষেত্র নাই, তার আঙ্গুরের বাগান নাই, যা কিছু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু একসাথে ধ্বংস করে দিয়েছে। এরপরে সকালবেলা হাত বাগানের সামনে এসে তখন হাত কচলায় আর বলে فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول হাত কচলায় আর বলে يا ليتني لم أشرك بربي أحدا। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি যেই বাগান নিয়ে গর্ব করলাম, যেই বাগান নিয়ে আমি গর্ব করলাম, ওই বাগান নিয়ে গর্ব না করে, আল্লাহ পাকের সাথে শিরিক না করে যদি আমি আল্লাহ পাকের অনুগত হয়ে যাইতাম, তাহলে আমার এই বাগানের এই পরিস্থিতি আজকে দেখতে হইতো না। আফসোস করে আর মরে। তার অহংকার ছিল কয়টা? প্রথম অহংকার ছিল আমার এই জিনিসগুলো কখনো ধ্বংস হবে না। এক নাম্বার অহংকার কি? আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে না। দুই নাম্বার অহংকার, কিয়ামত বলতে কিছু আছে এটা আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। এই দুইটা অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আযাব নিয়ে আসলেন, তার উপরে আযাব নিয়ে আসলেন। শেষ পর্যায়ে গিয়ে তার এমন পরিস্থিতি হলো যে আল্লাহ পাক ছাড়া তার আর সাহায্য করার মতো আর কেউ নেই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে এখান থেকে শিক্ষার জন্য আরেকটি নিদর্শন, আরেকটি কথা বলছেন। وَضَرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি দুনিয়াবাসীকে আরেকটি দৃষ্টান্ত পেশ করান, দুনিয়াবাসীর সামনে আরেকটি দৃষ্টান্ত নিয়ে পেশ করেন।
ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি বলে দেন দুনিয়ার নাজ নিয়ামত যা কিছুই আছে, দুনিয়ার হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির অবস্থা হলো পানির মতো। পানির মতো কিসের মতো? পানির মতো। দুনিয়ার জিন্দেগির অবস্থা হলো পানির মতো। পানি বেশি হইলেও বিরক্ত লাগে, পানি না থাকলেও কষ্ট লাগে, লাগে কিনা? পানি বেশি হয়ে গেলে তখন বিরক্ত লাগে, পানি কম হয়ে গেলে তখন তৃষ্ণায় কাতর হইতে হয়, গোসলের পানি পাওয়া যায় না, বিরক্তি লাগে, শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় পানির স্বল্পতার কারণে, হয় কিনা? বৃষ্টি হয় না হয় না হয় না, যখন বৃষ্টির প্রকোপ বেড়ে যায় তখন দেখা যায় চলাফেরা করতে গেলে এক হাঁটু পানির মধ্যে দিয়ে চলতে হয়, তখন বিরক্তির কারণ হয় কিনা? বিরক্তির কারণ হয়। আবার ওই বৃষ্টি যদি না আসে, ওই পানিটাই যখন অনেক সময় যখন না আসে, চৈত্র মাসের যখন চৈত্র মাস হয়, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। ধান ক্ষেতের কাছে যাবেন, গিয়ে দেখবেন যে ধান ক্ষেতের মধ্যে ফাটা ফাটা এতটুকু এতটুকু করে ফেটে ফেটে পুরা জমিন ফেটে আছে। কিসের জন্য? পানি নাই। কিসে নাই? পানি নাই। ওই সময় প্রচন্ড পানির প্রয়োজন, কিন্তু পানি নাই। তো দুনিয়ার জীবনটা এমনই, বেশি হইলে যখন সম্পদ বেড়ে যাবে তখন এক ধরনের পেরেশানি, সম্পদ না থাকলে এক ধরনের পেরেশানি। আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর দিকে ইঙ্গিত করে বলেন, ও আমার হাবিব আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন দুনিয়ার এই ভোগ বিলাসের জিন্দেগি হলো পানির মতো। কামাইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি যখন বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হওয়ার পরে জমিনের মধ্যে যে সমস্ত শস্যগুলো রোপণ করা হয়, যে সমস্ত ধান রোপণ করা হয়, শস্য রোপণ করা হয়, সরিষা বোনা হয়, গম বোনা হয়, সবকিছু যখন বোনা হয়, বৃষ্টি আসলে ওগুলার ফলন বাড়ে না কমে? বলে বৃষ্টি আসলে কি হয়? এই বছর অনেকে খেয়াল করছেন, অন্যান্য বছর গাছের আমগুলো একটু ছোট ছোট সাইজ হয়, এই বছর যখন আম পাড়ার সময় হয়ে যাচ্ছে বা কাঁঠাল পাড়ার সময় কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি যখন পড়ছে, সবগুলো ফল আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। খেয়াল করছেন কিনা? এই বছরের কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেন, বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে নাবাতুল আরদ ফাখতালাফা বিহি নাবাতুল আরদ, জমিনের বুকে যত ধরনের শস্যগুলো আছে, বৃষ্টির পানি আসার কারণে শস্যগুলোকে আমি সতেজ বানায় দেই, সবুজ বানায় দেই, সবুজ শ্যামলে ভরপুর হয়ে যায়, মনের ভিতরে আনন্দ উৎফুল্ল চলে আসে। কৃষক যারা আছে তারা ধান লাগানোর পরে যখন সেচ দিয়ে দিয়ে পানি দিতে হয়, তখন কতই না কষ্ট করতে হয়। যখন আসমান থেকে বৃষ্টিগুলো আসে, বৃষ্টির পানি আর সেচের পানি দুইটা সমান না? দুইটা সমান? বৃষ্টির পানিতে যে ধরনের ফলন আসে, সেচের পানিতে ওই ধরনের ফলন আনা সম্ভব না। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলেন আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, তখন জমিনের ফসলগুলো সবুজ শ্যামল হয়ে যায়, সতেজ হয়ে যায়। মানুষের জীবনটাও ঠিক তেমনই, মানুষের জীবনটাও ঠিক তেমনই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন নাদোষ নুদোষ শরীরের মধ্যে হাড্ডি আর মাংসের সব যে মিশ্রণ আছে, শরীরও নরম, হাড্ডিও নরম,
আস্তে আস্তে যখন বড় হয়, শরীরের হাড্ডিগুলো শক্ত হয়, শরীরের গোশতগুলো আস্তে আস্তে ম্যাচুরিটিতে আসে। যখন যুবক হয়ে যায় তখন মানুষ মনে করে যৌবনকাল সারা জীবন থাকবে, কিন্তু যৌবনকাল সারা জীবন থাকে নাকি? যৌবনকাল সারা জীবন থাকে না। যৌবনকাল পার হয়ে যাওয়ার পর হঠাৎ করেই দেখবে একটা সময় বার্ধক্যের ছাপ চলে আসছে, দাড়িগুলো পাকা শুরু হয়ে গেছে, মোচ পাকা শুরু হয়ে গেছে, মাথার চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা ঢালা শুরু হয়ে গেছে, হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনগুলো পানির মতো। পানি বেশি হইলে যেমন সমস্যা, কম হইলেও সমস্যা। মানুষ মনে করে মানুষের যৌবনকাল সারা জীবন থাকবে না, যৌবনকাল সারা জীবন থাকবে না। শিশুকাল একরকম কেটে যায়, নির্ধারিত একটা সময় পরে যৌবনকাল আসে, যৌবনকাল আস্তে করে চলে যায়, তারপরে আসে বার্ধক্যের কাল। বার্ধক্য পার হইতে না হইতেই হঠাৎ করে এক সময় মৃত্যুর ডাক আমাদের চলে আসে, আসে কিনা? মৃত্যুর ডাক চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, তোমরা অহংকার করো কি নিয়া? ওই যে দুই বন্ধু, এক বন্ধু অহংকার করছিল কি, আমার দুনিয়ার কোনো কিছু ধ্বংস হবে না। অহংকার করছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি নিয়ে তুমি অহংকার করো? দুনিয়ার কিছুই যেমন থাকে না, তুমিও থাকবে না, তোমার সম্পদও থাকবে না, তোমার বিবি বাল বাচ্চা ধন সম্পদ কিছুই টিকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে দুনিয়ার বুকে বৃষ্টি নাযিল করি, ওই বৃষ্টি আসার কারণে শস্যগুলো সুন্দর সতেজ হয়ে যায়। ফাসবাহা হাসিমা, অতঃপর সারা জীবন সব সময়ের জন্য ওই সবুজ শ্যামল ফসল আর থাকে না। নির্ধারিত একটা সময় পর গাছের পাতাগুলো আস্তে আস্তে বয়স হতে শুরু করে, বয়স হওয়ার পরে আস্তে আস্তে হলুদ বর্ণ হওয়া শুরু হয়, হলুদ বর্ণ হইতে হইতে একটা পর্যায়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। এক পর্যায়ে যখন গাছ থেকে ঝরে পড়ে যায়, ঠিক শস্যগুলো তেমন একটা সময় শুধু গাছ থাকে, গাছের মধ্য থেকে পরে শীষ বের হয়, শীষের মধ্য থেকে ধান বের হয়, ধান বের হওয়ার পর ধান মাড়াই করার পর ওই ধানের থেকে আসে এক ধরনের তুষ, আসে না নাই? এক ধরনের তুষ আসে, গুড়া আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের জীবন যেমন একরকম না, শস্য যেমন একরকম না, শস্যের সবুজতা আছে, শস্যের মধ্যে হলুদ বর্ণ চলে আসে, বয়স হয়ে গেলে একটা পর্যায়ে গিয়ে এই খড়কুটাতে পরিণত হয়। খড়কুটা এমন ভাবে পরিণত হয়, তাজরুহুর রিয়াহ, এমন ভাবে খড়কুটায় পরিণত হয় যেই খড়কুটাগুলো বাতাসের সাথে উড়ে চলে যায়। কিসের সাথে উড়ে যায়? বাতাসের সাথে উড়ে চলে যায়। যখন ধান মাড়াই করা হয়ে যায়, তখন ওই যে যখন ধান রোপণ করা হয়েছিল ওই সময়ের অবস্থা থাকে নাকি একেবারে ধান মাড়াই করার পরে ওইটা বাড়ির চোটে, এত বাড়ি লাগে, বাড়ির চোটে ওইটা ধুতরা হয়ে যায়, একেবারে ছাড়া হয়ে যায়, যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে জিনিস নিয়ে গর্ব করো সেই জিনিস চিরজীবন থাকবে না। তুমি একটা সময় ছিলে না, মাঝখানে আছো,
আবার একটা সময় থাকবে না। তোমার বাবা ছিল, তোমার বাবা নাই। তোমার দাদা ছিল, তোমার দাদা নাই। তোমার পরদাদা ছিল, পরদাদা নাই। তোমার ভাই ছিল, ভাই নাই। তোমার বোন ছিল, বোন নাই। এইভাবে একটা সময় তুমি তোমার শৈশব কাল ছিল, সেই শৈশব কাল পার করে তুমি যৌবন কালে চলে আসছো। যৌবন কাল পার হয়ে গেছে, বার্ধক্যে চলে আসছো। বার্ধক্য থেকে কখন জানি তোমাকে আল্লাহর ডাক চলে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তোমাকে দৌড় দিতে হবে। ফাসবাহা হাসিমা, কোন শস্যগুলো সবুজ শ্যামল সারা জীবন থাকবে না, একটা সময় হলুদ হয়ে যাবে, একটা সময় একেবারে ধুতরা হয়ে যাবে, এমন ভাবে ধুলির মতো হয়ে যাবে, ময়লা আবর্জনায় পরিণত হবে যে বাতাসের সাথে সেটা উড়ে বেড়াচ্ছে। وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। আর তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ক্ষেত্রে যা কিছু করতে চান সব কিছুর ক্ষেত্রে তিনি ক্ষমতাবান। সুবহান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি উদাহরণ দিচ্ছেন। ওই বন্ধুর অহংকার কি ছিল? আমার ধন সম্পদ কখনো ধ্বংস হবে না, আমার যে জনবল আছে জনবল ধ্বংস হবে না, সন্তান সহায় সম্পত্তি যা কিছু আছে কিছুই ধ্বংস হবে না। আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি এগুলা হলো দুনিয়ার শোভা। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি এগুলা দুনিয়ার শোভা। দুনিয়ায় এগুলা না থাকলে দেখতে একটু কেমন কেমন দেখায়, দুনিয়াতে এগুলা থাকলে নিজের কাছেও ভালো লাগে, মানুষের কাছেও ভালো লাগে, লাগে কিনা? আল্লাহ পাক বলেন, সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো দুনিয়ার শোভা। দুনিয়া কতদিনের? দুনিয়া কি সারা জিন্দেগি কাটানোর নাকি ধ্বংসশীল? দুনিয়া ধ্বংসশীল, ক্ষণস্থায়ী জিন্দেগি। সন্তান এবং সম্পদ এটা ক্ষণস্থায়ী জিন্দেগির সম্পদ, নাজনে আমত। সন্তান এবং সম্পদ এটা কোন জিন্দেগির জন্য বলেন? ক্ষণস্থায়ী। কোন জিন্দেগির জন্য? ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্থায়ী জিন্দেগির জন্য হলো নেক আমল। সুবহানাল্লাহ। সন্তান এবং সম্পদ এটা ক্ষণস্থায়ী জিন্দেগির শোভা, আর আখিরাতের পরকালীন জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির শোভা হলো নাজ নিয়ামত বাদ দিয়ে আল্লাহ পাক বললেন নেক আমলের কথা। অন্য আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সন্তান এবং সম্পদ এটা হলো ফিতনার জিনিস। সম্পদের কারণেও ফিতনার মধ্যে পড়তে হয়, সন্তানের কারণেও ফিতনার মধ্যে পড়তে হয়। সম্পদ বেশি হইলে ডাকাত পড়ে, সম্পদ বেশি হইলে মানুষের চোখ পড়ে, সম্পদ বেশি হইলে মানুষের আক্রোশ বাড়ে, সম্পদ বেশি হইলে মানুষের হিংসার পাত্র হইতে হয়। ঠিক তেমনি সন্তান যদি ভালো হয় তাহলে মানুষের কাছে নাম উজ্জ্বল হয়। সন্তান যদি খারাপ হয়, সন্তানের কারণে বাবা মাকে লাঞ্ছিত হইতে হয়, বাবা মার সম্মান নষ্ট হয়, বাবা মার চরিত্রের উপরে আঘাত পড়ে আসে। বাবা মা যতই ভালো হোক না কেন, সন্তান খারাপ হইলে ওই সন্তানকে যখন গালি দেয় বাবা মা সহকারে দেয়। কি বলেন?
সন্তানকে শুধু একা একা গালি দেয় না, বাবা মা সহ। এ কার ছেলে রে, এটা কার ছেলে? বাবা মা কিছু শিখায় নাই। আপনি অপরিচিত একটা জায়গায় গিয়েও যদি কোনো ধরনের অন্যায় কাজ করেন, আপনাকে কেউ চেনে না ওই জায়গা, আপনি সেখানে গিয়েও যদি আপনি অন্যায় কাজ করেন, মানুষ একবারকে বলবে এই বাপ মায়ের শিক্ষা যদি ভালো না হয় তাহলে সন্তান এমনই হয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন সম্পদ এবং সন্তান দুইটাই দুনিয়ার জিন্দেগির জন্য ফিতনার কারণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান এটা ক্ষণস্থায়ী জিন্দেগির শোভা, ক্ষণস্থায়ী জিন্দেগির শোভা। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিকটে পরকালীন জিন্দেগি, পরকালীন জিন্দেগি যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, এমন জিন্দেগির জন্য নেক আমল হলো কখনো বরবাদ হবে না, নেক আমল হলো বাকি থাকবে। যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, নেক আমলের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। নেক আমল করে যাবেন। দুনিয়ার বুকে আপনি যদি একটা কল্যাণকর কাজ করে যাইতে পারেন, আপনি মৃত্যুর পরেও সেটার সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মানুষ মৃত্যুবরণ করলেও সে কবরে শুয়ে শুয়ে তিনটা আমলের সওয়াব পায়। কয়টা আমলের? সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, তার দুনিয়ার আমলের ধারা বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করার পর সে নামাজ পড়তে পারে না, মৃত্যুবরণ করার পর রোজা রাখতে পারে না, মৃত্যুবরণ করার পর সে হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। কিন্তু মানুষ মৃত্যুবরণ করার পর এমন তিনটা কাজ যদি দুনিয়ার বুকে করে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরেও সে কবরে শুয়ে শুয়ে এই তিনটা আমলের সওয়াব পাইতে থাকবে। এক নম্বর সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। এমন সৎ কাজ, এমন নেক কাজ, জনকল্যাণমূলক কাজ আপনি যদি দুনিয়ার বুকে করে যাইতে পারেন, তাহলে কবরে শুয়ে শুয়েও মানুষ যতদিন ওইটা থেকে উপকৃত হবে ততদিন এর সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়ার কাজ যদি করে যাও তাহলে কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাইতে থাকবে। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, অথবা এমন উপকারী ইলম, এমন উপকারী শিক্ষা, যে শিক্ষার কারণে মানুষ উপকৃত হয়, যে শিক্ষার কারণে মানুষ দিনদার হইতে পারে, যে শিক্ষার কারণে মানুষ আল্লাহর ভীরু হইতে পারে, যে শিক্ষার কারণে মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে পারে, মানুষের কল্যাণকর কাজে লাগতে পারে, এমন শিক্ষা যদি দুনিয়ার বুকে রেখে যাওয়া যায়, আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করলাম, আমার ভাইকে আমি সুশিক্ষায় শিক্ষিত করলাম, আমার ভাইকে আমি ডাক্তার বানাইলাম মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য, আমার ভাইকে আমি হাফেজে কোরআন বানাইলাম মানুষকে কোরআন শেখানোর জন্য, আমার ভাইকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম মানুষের কল্যাণের কাজে ব্যবহারের জন্য,
আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই কাজগুলো যদি দুনিয়ার বুকে করে যাইতে পারে, দুনিয়ার বুকে তার কাছ থেকে মানুষ যতদিন ফায়দা হাসিল করবে ততদিন সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আওয়ালাতুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এমন একজন নেককার সন্তান, যেই সন্তান আপনি মৃত্যুবরণের পর আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে একবার দোয়া করবে, আপনার 5 ওয়াক্ত নামাজের পরে আপনার নামে দোয়া করবে। এমন একজন নেককার সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যাওয়া হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কবরে শুয়ে শুয়েও এই 3টি কাজের সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমল হলো বাকি থাকবে, সন্তান এবং সম্পদ দুনিয়াতে রেখে চলে যাইতে হবে, কিন্তু নেক আমল আমরা যেটা থাকবো করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মানুষের কল্যাণকর কাজে আমি আসবো, মানুষের উপকার করব, ভাই বোনদের খেদমত করব, বাবা মার খেদমত করব, যত ধরনের কল্যাণকর কাজ আছে, নেকির কাজ আছে, সমস্ত কাজ যদি আমি করে যাই, এই কাজের আমলের সওয়াব কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন, নেক আমলের সওয়াব কখনো বাতিল হয় না, বাকি থাকে। ইনদা রাব্বিকা সাওয়াবান, সওয়াব দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাকের কাছে এগুলো প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া খায়রুন আমালা, এবং পছন্দনীয় বিষয় জান্নাত। আমরা চাহিদা করি, আমাদের চাহিদা মোতাবেক এই কাজটা উত্তম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ব্যক্তি, দুই বন্ধু, প্রথম অহংকার করছিল আমার সম্পদ কখনো ধ্বংস হবে না, আমার জনবল কখনো ধ্বংস হবে না। এই জনবল ধ্বংস হবে এটার প্রমাণও আল্লাহ পাক এখানে দিলেন, এবং সম্পদ ধ্বংস হবে এটার প্রমাণও আল্লাহ পাক দিয়ে দিলেন। এরপরে আসেন, সে আরেকটি কথা অস্বীকার করছিল যে কিয়ামত হবে এটা আমি বিশ্বাস করি না। এ কথা বলছিল কিনা? কিয়ামত হবে এটা আমি বিশ্বাস করি না। ওমা আযুন্নু সাআতা কায়িমা, ওই যে ধনী বন্ধু সে বলছিল আমি বিশ্বাসই করি না যে কিয়ামত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন, ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন পাহাড়কে আমি চলমান বানায়া দিব, পাহাড় চলতে থাকবে, ধূলিসাৎ হয়ে যাবে, উঠতে থাকবে, ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াতাল আরদা বারিজা, আর আপনি জমিনকে দেখবেন একেবারে সমতল ভূমি, একেবারে মরুভূমির প্রান্তরের মতো, কোনো কিছু আর স্থির জায়গায় থাকবে না, সব কিছু সমান হয়ে যাবে। ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো। তুমি বলো কিয়ামত হবে না, আমি বলি কিয়ামত হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল, পাহাড়কে যদি আমি চলমান করে দেই, ওয়া তারাল আরদা বারিজা, এবং জমিনকে সেদিন আপনি দেখবেন একেবারে সমতল ভূমি। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং আমি তাদের সবাইকে সেদিনকে একত্রিত করব। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আমি সেদিন সবাইকে একত্রিত করার পর সারিবদ্ধভাবে দাঁড় করাইয়া দিব। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওই যারা আল্লাহ পাকের কাছে যারা অস্বীকার করে কিয়ামতকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন যখন আমি কাতার করে
হাসরে সবাইকে দাঁড় করাইয়া দিব। সেদিন আমি ডাক দিয়ে বলবো, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। ওই ওই, তোমরা না বলছিলে কিয়ামত হবে না, তোমরা না বলছিলে কিয়ামত হবে না, এই তো কিয়ামত হয়ে গেছে আমার সামনে তোমরা। সুবহানাল্লাহ। বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়া wudi'আল কিতাব। এবং হাসরের ময়দান কায়েম হওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের হাতে যখন কিতাব দিয়ে দিবেন, কিয়ামতের আলোচনার সময় যখন আপনারা শুনবেন যে এখানে কিতাবের কথা বলা হয়েছে, তখন বুঝে নেবেন এটা আমলনামা। তখন কি বুঝবেন? কিয়ামতের আলোচনার সময় যখন কিতাবের কথা আসে, ওটা কি কিতাব? আমলনামা। এটা কোন কিতাব? আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া wudi'আল কিতাব, যখন তাদের হাতে কিতাব দিয়ে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি, তখন ওই কিতাব পাওয়ার পর, কিতাব যখন খুলবে, আমলনামা হাতে পাওয়ার পর আমলনামা যখন খুলবে, যখন আমলনামা খুলবে, পাপাচারী যারা দুনিয়ার বুকে পাপাচারী ছিল, অসৎ কর্মকাণ্ড করেছে, তারা যখন ওই কিতাবটা খুলবে, আমলনামা খুলবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুশফিকিন, তারা ভয়ে কাঁপতে শুরু করবে। মিম্মা ফি, ওই কিতাবের মধ্যে, ওই আমলনামার মধ্যে যা আছে ওগুলো দেখে ভয়ে কাঁপতে শুরু করবে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, এবং মনে মনে বলতে থাকবে, হায় হায় হায়, এটা কোন ধরনের কিতাব, এটা কোন ধরনের আমলনামা, এটা কোন ধরনের বিষয়, এটা কোন ধরনের একটা খাতা আমাদের হাতে তুলে দিল, যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ আছে। আমি কোন দিন কোন তারিখে কার সাথে অন্যায় করছিলাম, আমি কোন দিন কোন তারিখে কোন সময় আমি কোন অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম, কাকে অন্যায় ভাবে আঘাত করেছিলাম, কাকে অন্যায় ভাবে তিরস্কার করছিলাম, এই সব কিছু যখন লেখা দেখবে, তখন ওই লেখা দেখে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে শুরু করবে। মালি হাযাল কিতাব, হ্যাঁ এটা কোন ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট কোন জিনিস ছাড়ে নাই, বড় থেকে বড় কোন জিনিস ছাড়ে নাই, ইল্লা আহসাহা, এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমরা করছি ওইটা বাদ করছে, এমন একটা জিনিসও নাই। আল্লাহু আকবার, কি অবস্থা হবে সেটা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে যা করছে সব কিছু উপস্থিত হয়ে যাবে, সব কিছু অগ্রগামী হয়ে যাবে, সামনে চলে আসবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সাথে কখনো জুলুম করেন না। জুলুম করেন নাকি? আল্লাহ পাক জুলুম করেন? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কারো সাথে কখনো জুলুম করেন না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সাথে কোনো সময় সামান্য পরিমাণ জুলুমের অংশীদার হন না, জুলুম করেন। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিনের জন্য দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার কোন জিনিস নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করলে ওই অহংকারের ফলাফল দুনিয়ার বুকে হয়তো ভোগ করতে হবে, আর নয়তো আখিরাত বরবাদ করতে হবে।
দুনিয়ার বুকেই এর ফলাফল ভোগ করতে হবে, আর নয়তো আখিরাত বরবাদ করতে হবে। যদি দুনিয়ার বুকেই ফলাফল পাওয়া যায়, আখিরাতে কি হবে না হবে সেটা আল্লাহর উপরে সুপর্দ। আর যদি দুনিয়াতে ফলাফল না পাই, আখিরাত যে বাতিল এই কথার ঘোষণা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। এই জন্য অহংকার নামক জিনিসটা আমাদের অন্তর থেকে বের করে ফেলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা এতটুকুই। আগামী সপ্তাহে আমরা যে আলোচনা শুনব, এখানে এই আলোচনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সিজদার আদেশ করেছিলেন সবাইকে। সবাই সিজদা না করে এক শ্রেণীর ঘাতক তারা সিজদা করেছিল না। ওই ঘাতক শ্রেণী কারা এবং ঘাতক শ্রেণীর আন্ডপান্ড কারা আছে, তাদের সাঙ্গপাঙ্গরা কেমন, তাদের রূপরেখা কেমন, এগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানার এবং বোঝার মতো তৌফিক দান